ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআহ কানাত শাফাআতাল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর জুমআতুল মুবারাকার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। যেমন নিয়ত করুন ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ অনুষ্ঠানের সাথে থাকব, আদব সহকারে আমরা বয়ান শ্রবণ করব, অনুষ্ঠান চলাকালীন সময়ে উদাসীনতা থেকে আমরা বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব ইনশাআল্লাহুল কারীম। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো অপরের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই দূরে এবং কাছে দেখতে পাচ্ছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই সুস্বাগতম। ইসলামের স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, একটি ভিত্তি, একটি খুঁটি, যা মুসলমানদের জন্য ফরজ। তার মধ্যে একটি ফরজ বিষয় হচ্ছে হজ। যে হজের বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি রয়েছে এবং বুজুর্গানে কেরাম আউলিয়ে কামিলিনগণ হজ করেছেন, উমরা করেছেন, কাবার জিয়ারত করেছেন। আমরা গত পর্বে বাইতুল্লাহ শরীফের ফজিলত আমরা জেনেছি, বাইতুল্লাহর শান ও শওকত আমরা শুনেছি। যিনি হজ করবেন, যিনি তাওয়াফ করবেন, তার জন্য কাবা শরীফ কাল কিয়ামতের দিন শাফাআত করবেন, তালবিয়া পাঠ করতে করতে জান্নাতে প্রবেশ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মহান রব তাআলা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করুন এবং তালবিয়া পাঠ করার সুযোগ করে দিন। যারা হজ করে থাকেন, তো হাজিদের সবচেয়ে উত্তম, অর্থাৎ ইহরামের যখন নিয়ত করে নেন তখন তার সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম জিকির হচ্ছে তালবিয়া। উঠতে বসতে চলতে ফিরতে তারা যেন তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ওজিফা যেন পাঠ করতে থাকেন। কেননা লব্বাইক মানে আমি হাজির, আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, এটা বলতে থাকা প্রতিনিয়ত এই প্রতিধ্বনিত করা। আর কার্যত বা এটাই স্বীকার করে যে হে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার প্রতিপালক, হে আল্লাহ পাক আমি তোমার দরবারে উপস্থিত, হে রব্বে রহিম, হে রব্বে রহমান রহিম, হে রব্বে দুল জালাল, তুমি আমাকে কাবার চতুর্পাশে তাওয়াফ করার হুকুম দিয়েছ, আমি তাওয়াফ করার জন্য উপস্থিত। হে রব্বে করিম, তুমি আমাকে আরাফাতের ময়দানে অবস্থান করার হুকুম দিয়েছ, আমি বাড়ি ঘর ছেড়ে দূর দূরান্ত সফর করে গরম ও তীব্র তাপের পরোয়া না করে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে গেছি। মোট কথা কতই না সুন্দর ও প্রেমময় ধরন, আল্লাহ পাকের ভালোবাসা কেমন ঝলক। বান্দা আপন প্রতিপালকের দরবারে আরজ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওয়াসাইলে বকশিশের মধ্যে আমির আলী সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া এভাবেই লিখেন, मैं मक्के में फिर आ गया या इलाही, मुझे बख्श दे बेसबब या इलाही আমি মক্কায় আবার এসে গিয়েছি, আমাকে বিনা শর্তে তুমি মাগফিরাত দান করে দাও। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ ইবনে খুজাইমা 601 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 2634 এর মধ্যে হাদিসে পাক রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তালবিয়া অর্থাৎ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পাঠকারী তালবিয়া পাঠ করে তখন তার সাথে সাথে তার ডানে এবং বামে পৃথিবীর শেষ পর্যন্ত যতগুলি গাছ রয়েছে, পাথর রয়েছে, সবাই তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। একটি হাদিসে কারিমার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই অবস্থায় সকাল করল যে সে ইহরাম পরিহিত অবস্থায় ছিল, তালবিয়া পাঠ করছিল এবং সারাদিন এই অবস্থায় ছিল এমনকি সূর্যাস্ত হয়ে গেল, তবে এই যে সূর্য অস্ত হয়েছে এটা তার গুনাহ নিয়েই ডুবে গেছে এবং এই বান্দা এমন হয়ে গিয়েছে যেন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি আওয়াজ এমন যেগুলোর উপর আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করেন। নাম্বার 1 আজানের আওয়াজ, নাম্বার 2 আল্লাহর রাস্তায় তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলার আওয়াজ, আর নাম্বার 3 তালবিয়া করার বড় আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হাজিগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর প্রিয় ভাজনগণ, আল্লাহর পছন্দনীয় বান্দাগণ, তারা হজের সময় তালবিয়া পাঠ করেন কাবার শরীফের মধ্যে অথবা যেখানেই আরাফাতের ময়দানে, মুজদালিফায়, মিনায়, সকল অবস্থায় তালবিয়া পাঠ করতে থাকেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একবার একটি দোয়া শিখালেন এবং হুকুম দিলেন যে নিজেও এবং নিজের পরিবার বর্গদেরকেও হুকুম দেওয়া ধারাবাহিকতার সাথে প্রতিদিন যেন পড়ে। ওই দোয়াটি কি? ইরশাদ করলেন, কুল হিনা তুসবিহ, অর্থাৎ হে যায়েদ সকালে এটা বলো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, অর্থাৎ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার কাছে কল্যাণের প্রার্থনা করছি, সকল কল্যাণ তোমার কুদরতি হাতে। দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন পড়ার উৎসাহ দিলেন। জানা গেল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়া শুধুমাত্র হজ ও ওমরার জন্য নির্দিষ্ট নয়, বরং বান্দার উচিত প্রতিদিন আল্লাহ পাকের প্রেমে মত্ত হয়ে আপন রব্বে রহমান রহিমের দরবারে আরজ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আজকের আপনাদের মাঝে হজের ফজিলাতের কিছুটা দিক আলোচনা করতে চাচ্ছি, কেননা বুজুর্গানে কেরাম, আল্লাহর পছন্দনীয় বান্দাগণ এই ফজিলাতকে পাওয়ার জন্য, আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য হজ ব্রত পালন করে থাকেন। আর এই হজ পালন করা, যার উপর হজ ফরজ হয়েছে তার উপর ফরজ, অথবা যারও ফরজ হয়নি তিনিও হজ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করুন। একজন পরহেজগার ব্যক্তির বর্ণনা যে আমি ধারাবাহিকভাবে 3 বছর ধরে হজের জন্য দোয়া করছি, কিন্তু আমার আশা পূরণ হলো না। 4th বছর হজের মৌসুম চলছিল আর আমার অন্তর হেরেমে যাওয়ার জন্য বেকুল ছিল। এক রাতে যখন আমি ঘুমালাম তখন আমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল। আলহামদুলিল্লাহ আমি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভে ধন্য হলাম। ওই পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি এবছর হজ করার জন্য চলে আসো। আমার চোখ খুলে গেল আর অন্তর খুশিতে ভরে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মধুর আওয়াজ কানে প্রতিধ্বনিত হতে লাগলো, তুমি এবছর হজ করার জন্য চলে আসো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে হজ করার অনুমতি মিলে গিয়েছে। আমি খুব খুশি ছিলাম। হঠাৎ স্মরণে আসলো যে আমার কাছে সফরের খরচ তো নেই,
এটা মনে আসতেই আমি ব্যথিত হয়ে গেলাম যে আমি যাব কিভাবে। দ্বিতীয় দিন স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবার জিয়ারাত হল, কিন্তু আমি আমার অবস্থা সম্পর্কে বলতে পারলাম না। এভাবেই তৃতীয় রাতেও স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে হুকুম আসলো, তুমি এবছর হজ করার জন্য চলে আসো। আমি চিন্তা করলাম, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চতুর্থবার স্বপ্নে তাশরীফ আনে তবে আমি নিজের অবস্থা সম্পর্কে আরজ করব। চতুর্থ রাতে আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আগমন করেন আর ইরশাদ করেন, তুমি এই বছর হজ করার জন্য চলে আসো। আমি বিনয় সহকারে আরজ করলাম, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে হজের সফরের জন্য কোনো খরচ নেই। ইরশাদ করলেন, তুমি তোমার ঘরের অমুক জায়গা খনন করো, সেখানে তোমার দাদার লৌহ বর্ম রক্ষিত আছে। এতটুকু ইরশাদ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিব নিয়ে চলে গেলেন। সকালে যখন আমার চোখ খুলল তখন আমি অনেক খুশি ছিলাম। ফজরের নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত স্থানে খনন করলাম। তখন সেখানে সত্যি সত্যি একটি মহামূল্যবান লৌহ বর্ম বিদ্যমান ছিল। সেটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এমনকি সেটাকে কেউ ব্যবহার করেনি। আমি ওই লৌহ বর্মকে 4000 দিনারের বিনিময়ে বিক্রয় করলাম আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, নবী পাক হুজুরে আনওয়ার সকল নবীদের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার দৃষ্টিতে হজের খরচ নিজে নিজেই ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি অয়ুনুল হিকায়া 326 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেমন মহান দয়ার বদৌলতে নিজের আশিককে সাহায্য করেছেন আর কেমন চমৎকারভাবে সত্যিকার আশিকের পেরেশানি দূর করলেন, হাজিরের অনুমতিও দান করলেন আর স্বপ্নে এসে দিদারে সুদা দিয়ে ধন্য করে খরচাদির ব্যবস্থা করে দিলেন। এই ঘটনা থেকে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ধারণা করা যায় যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে ইলমে গায়েবের মাধ্যমে না শুধু এটা বলে দিলেন যে লৌহ বর্ম কোথায় রক্ষিত আছে, বরং এটাও ইরশাদ করলেন লৌহ বর্ম কার মালিকাধীন ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আমাদের উচিত আল্লাহ ওয়ালাদের মতো হৃদয়ের মধ্যে প্রেম রাখা, আকাঙ্ক্ষা রাখা, হজের জন্য দোয়া করা, বায়তুল্লাহ কাবা তাওয়াফের যেন হৃদয় ব্যথিত হয়, আমিও সাই করব, আমিও আরাফাতে যাব, আমি মুজদালিফায় যাব। যারা ওখানে যান, যারা ওখানে দেখেন, তাদের দেখে আফসোস করা, এটা হিংসার মধ্যে চলে যাবে না, আফসোস করা, হায় আমিও যদি যেতে পারতাম, আল্লাহ আমাকে যদি দান করতেন, যাওয়ার ব্যবস্থা হয়ে যেত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাকেও ডেকে নিতেন। আফসোস করা, চোখের পানি ফেলা, দোয়া করা, যিনি চলে যান তার কাছেও দোয়া চাওয়া যে হে হাজি, আমার জন্য দোয়া করো যেন আমারও হাজির হয়ে যায়, আমিও হজ করতে পারি, আমিও মদিনা তাইয়্যিবায় যেন যেতে পারি, আমিও যেন কাবা তাওয়াফ করতে পারি, আমিও যেন মুজদালিফায় যেতে পারি, আমিও যেন মিনায় যেতে পারি, আমিও যেন আরাফাতের ময়দানে যেতে পারি, আমিও যেন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ মাফ করাতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, হজ ইসলামের রুকন সময়ের মধ্যে একটি মূল রুকন ও গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক সামর্থ্যবান লোকের উপর তা ফরজ করেছেন। যে ব্যক্তি ফরজ হওয়ার পরও তা আদায়ে অলসতা করে, নেগলেন্সি করে, তবে সে মারাত্মক গুনাহগার ও জাহান্নামের হকদার। আল্লাহ পাক চতুর্থ পারা সূরা আলে ইমরানের 97 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আল্লাহরই জন্য মানবকুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারবে, আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। এই আয়াতের তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে উল্লেখ রয়েছে, এই আয়াতে হজ ফরজ হওয়ার ব্যাপারে বর্ণনা করা হয়েছে আর এর জন্য সামর্থ্যবান হওয়া শর্ত। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
সফরের প্রয়োজনীয় সামগ্রী ও খাবারের এতটুকু ব্যবস্থা থাকতে হবে যে হজে গিয়ে ফিরে আসা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ থাকে, আর ফিরে আসার সময় পর্যন্ত পরিবার পরিজনের প্রয়োজনীয় সামগ্রীও থাকতে হবে। রাস্তা বিপদমুক্ত থাকাও জরুরি, কেননা এগুলো ছাড়া সামর্থ্যবান হওয়া শর্ত পূরণ হবে না। এর দ্বারা আল্লাহ পাকের অসন্তুষ্টি প্রকাশ পায়, আর এই মাসআলাও প্রমাণিত হয় যে ফরজের অস্বীকারী কাফির। বাহারে শরিয়াত এর নবম অংশের মধ্যে রয়েছে, তাফসির সিরাতুল জিনানের মধ্যে কোট করা হয়েছে, হজের নাম হচ্ছে ইহরাম বেদে 9 জিলহজ আরাফাতে অবস্থান করা আর কাবা শরীফের তাওয়াফ করা। এর জন্য বিশেষ সময় নির্ধারিত আছে, এর মধ্যে এই কাজগুলো সম্পাদন করে তবে তা হলো হজ। হজ 9 হিজরিতে ফরজ হয়েছে, এটা অকাট্যভাবে ফরজ, এটা ফরজ হওয়ার বিষয়ে অস্বীকারী কাফির। হজের কিছু ফরজ রয়েছে, ইহরাম বাঁধা ফরজ, আরাফাতে অবস্থান করা ফরজ এবং তাওয়াফে জিয়ারা করা ফরজ। হজ 3 প্রকার। ইফরাদ অর্থাৎ শুধুমাত্র হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধা হয়। নাম্বার 2 তামাত্তু অর্থাৎ প্রথমে ওমরার ইহরাম বাঁধবে অথবা ওমরার আহকাম পালন করার পর এই সফরে হজের ইহরাম বাঁধা হয়। নাম্বার 3 হজ্জে কিরান অর্থাৎ ওমরা ও হজ উভয়ের একটা ইহরাম বাঁধা হয়, এতে ওমরা আদায় করার পর ইহরামের বিধান শেষ হয় না, বরং প্রতিষ্ঠিত থাকে। ওমরার বিস্তারিত এরকম যে ওমরায় শুধুমাত্র ইহরাম বেঁধে খানায় কাবা তাওয়াফ সাফা মারওয়া সাই করে হলক করে অর্থাৎ মাথা মুন্ডানো করা হয়। হজ ও ওমরা উভয়ে প্রত্যেকটি মাসালার মধ্যে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। এজন্য আমির আলী সুন্নত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়ার লিখিত কিতাব রফিকুল হারামাইন অধ্যয়ন করা যেতে পারে, আর বাহারে শরিয়াত 6ষ্ঠ খণ্ডের অধ্যয়ন করা যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, হজ শেখার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত এখতিয়ার করা উচিত, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা উচিত এবং তাদের সাথে হজের সফর করা উচিত। একাও তো সফর করা যায়, কিন্তু যখন আপনি একজন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দার সাথে হজ করবেন সেই হজের মজাই আলাদা হবে। যখন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দার সাথে আপনি হজ করবেন তখন এর ব্যাপারই আলাদা হবে। এজন্য হজ আমাদের করা উচিত। আলহামদুলিল্লাহ প্রতি বছর লাখো মুসলমান এই ফরজ হজ আদায়ের জন্য একই রকম পোশাক পরিধান করে হেরেমের পবিত্র ভূমিতে একত্রিত হয়। এই মুহূর্তটি হাজিদের জন্য কোনো মহান নেয়ামত থেকে কম নয়, কেননা আল্লাহ পাক সেই সৌভাগ্যবানদের উপর বিশেষ অনুগ্রহ করে থাকেন এবং তাদের হজের পরিবর্তে এমন মহান নেয়ামত দ্বারা ধন্য করেন যার সম্পর্কে শুনে মুসলমানদের অন্তরেও সেই পবিত্র স্থানের জিয়ারতের আগ্রহ আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পেতে থাকে। আসুন হজের ফজিলত সম্পর্কে, হাজিদের অর্জিত আল্লাহ পাকের পক্ষ থেকে যে নেয়ামত, এই সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি বাণী শ্রবণ করি। নাম্বার 1 তানজুল উম্মালের হাদিস শরীফ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজি নিজের পরিবারের মধ্যে হতে 400 মুসলমানের শাফাআত করবে এবং গুনাহ হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন সেই দিনের মতো যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। নাম্বার 2 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহজামুল আওসাতের হাদিস শরীফ, হজ করো, কেননা হজ গুনাহসমূহকে এমনভাবে ধুয়ে দেয় যেমন পানি ময়লাকে ধুয়ে দেয়। নাম্বার 3 মিশকাতুল মাসাবিহ কিতাবুল মানাসিক এর 3য় অধ্যায়ের মধ্যে এসেছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো হাজির সাথে সাক্ষাৎ করো তখন তার সাথে সালাম ও মুসাফা করো এবং তাকে বলো যেন নিজের ঘরের প্রবেশের পূর্বে তোমার জন্য মাগফিরাতের দোয়া করে, কেননা তার মাগফিরাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাম্বার 4 মুসনাদে আবি ইয়ালা এর মধ্যে এসেছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হজে যাওয়ার নিয়তে বের হলো অতঃপর মারা গেল, তবে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার হজ সম্পাদনকারীর সওয়াব লিখে দিবেন, এবং যে উমরার নিয়তে বের হলো অথবা ইন্তেকাল হয়ে গেল তার জন্য কিয়ামত পর্যন্ত উমরা সম্পাদনকারীর সওয়াব লেখা যেতে থাকবে, লিখতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আল্লাহ পাক হাজিদের প্রতি কেমন দয়া করবেন, তাদের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাদের মাগফিরাতের সনদ প্রদান করেন, আর হাজির দোয়ার বদৌলতে
লোকদের ক্ষমা ও মাগফিরাতের দৃঢ় আশা থাকে। আর যে হজের নিয়তে বের হলো, পথে মৃত্যুবরণ করলো, তার জন্য সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত হজের সওয়াবও লেখা হয়ে থাকে। মনে রাখবেন, মক্কা ও মদিনা শরীফে উপস্থিতি এমনই অমূল্য সুযোগ যে তা সৌভাগ্যবানদেরই অর্জিত হয়। অনেক সম্পদশালী লোক দিন রাত লন্ডন প্যারিসের সুন্দর স্বপ্ন দেখে, আমি লন্ডনে যাব, প্যারিসে যাব, আমেরিকায় যাব, বিভিন্ন জায়গায় যাব। আর অনেক তো এসব দেশে ভ্রমণে আনন্দিত হয়ে যায়, কিন্তু সামর্থ্য থাকার পরও, অ্যাবিলিটি থাকার পরেও হজের মতো গুরুত্বপূর্ণ ফরজ এবং রওজায়ে রসুলের উপস্থিতি সৌভাগ্য থেকে বঞ্চিত রয়ে যায়। কিন্তু অনেক আশিক মক্কা মদিনার খুবই গরিব হওয়ার পরও সত্যিকার বেকুলতা ও একনিষ্ঠতা এবং দৃঢ়তার সাথে দোয়া করে থাকে। আর তাই আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হজ ও মদিনার শরীফের উপস্থিতি সৌভাগ্য দান করেন। সুবহানাল্লাহ। যে সৌভাগ্যবান, এই সৌভাগ্য নসিব হয় যে সে যেন তার সৌভাগ্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে এবং এই সফরে আল্লাহ পাকের রহমতের প্রতি লক্ষ্য রেখে নিজের গুনাহসমূহকে স্মরণ করে এবং এই মোবারক সফরে দুনিয়াবি অন্যান্য সফরের ন্যায় বিনোদন, এন্টারটেনমেন্ট না করে, আর বিনোদন মনে করে এই মোবারক সফরকে যেন বিনষ্ট না করে। সুবহানাল্লাহ। হিরেমের হদুদে পৌঁছে সীমানার মধ্যে যখন পৌঁছে যায়, তখন ইবাদত, তেলাওয়াত ও নেক আমলের আধিক্যে নিজের সময় অতিবাহিত করতে হবে। কেননা মক্কা শরীফে একটি নেকির সওয়াব 1 লক্ষ নেকির সওয়াব। হযরত সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, মক্কা শরীফে 1 দিনের রোজা 1 লক্ষ রোজার সমান। 1 দিরহাম সাদাকা করার সওয়াব 1 লক্ষ দিরহাম সাদাকা করার সওয়াব। এমনইভাবে প্রতিটি নেকি 1 লক্ষ নেকির সমান। আমাদের উচিত নিজের অন্তরে ইশকে মুস্তফার আলো জ্বালিয়ে হজ ও জিয়ারাতে মদিনা মুনাওয়ারার আগ্রহকে অন্তরে ধারণ করা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টির উপর ভরসা রাখা। তবে ইনশাআল্লাহ আমরা গুনাহগারের উপর অবশ্যই দয়ার দৃষ্টি হবে, আর একদিন আমরাও মদিনার সফরে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কেমন চাহিদা, কেমন চাওয়া, পরহেজগার ব্যক্তিদের কেমন চাওয়া, আল্লাহর প্রিয় বান্দাদের কেমন চাওয়া। তারা লন্ডন প্যারিসে অন্যান্য দেশে ঘুরতে যায় না, তারা কোথায় যায়? মক্কা মদিনায়। ওখানে গেলে মক্কা কাবার তাওয়াফ, মদিনায় গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবারও কাবা, তার জিয়ারত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেখানে হজ আদায় করার অগণিত সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে, আল্লাহ ওয়ালাদের কাজের মধ্যে একটি কাজ রয়েছে, আল্লাহ পাক পছন্দ করে থাকেন, পছন্দ করেন বিধায় তো এটা ফরজ করেছেন। সেখানে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় না করার শাস্তিও রয়েছে। সুনানে দারিমি 2য় খণ্ড 45 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1785 মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা হজ করার ক্ষেত্রে না প্রকাশ্য কোনো প্রয়োজনীয়তা প্রতিবন্ধক হলো, না অত্যাচারী বাদশা, না কোনো রোগ যা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অথবা হজ না করে মারা গেল, তবে চাই সে ইহুদি হয়ে মারা যাক, না হয় খ্রিস্টান হয়ে। জানা গেল হজ ফরজ হওয়া সত্ত্বেও যে অলসতা করলো আর হজ আদায় না করে মারা গেল, তবে তার মন্দমৃত্যু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আল আমান আল হাফিজ। আল্লাহ পাক আমাদেরকে যাদের উপর, যারা সমর্থবান রয়েছেন তাদের উপর তো হজ ফরজ, আল্লাহ পাক তাদের হজ করা তৌফিক দান করুন, এবং যারা আশিকে হজ কিন্তু সামর্থ্য নেই, আল্লাহ পাক তাদেরকেও নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদ্রাসা দর্শক শ্রোতা, আমরা গভীর আলোচনা না করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এটাই আমরা বুঝতে পারলাম যে আমাদের হজ করা উচিত। হজ করা এটা আল্লাহ ওয়ালাদের একটা নিদর্শন। আপনি দেখে থাকবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, আউলিয়ে কেরামগণ করেছেন, এখনও কিয়ামত অবধি মুসলমানগণ হজ করবেন। তো আল্লাহ পাকের কাছে দোয়া এটাই যেন আল্লাহ পাক আমাদেরকে হালাল রোজগার দ্বারা যেন হজ করার তৌফিক দান করেন, এবং হজ করে আসার পর যেন আমাদের মধ্যে গরিমা না থাকে। আমাকে হাজী সাহেব বলবে, আমাকে হজ করেছি এজন্য আমাকে সম্মান শ্রদ্ধা করবে, এ ধরনের গরিমা যেন আমার মধ্যে না আসে। কেননা হজ করার পর মানুষ নেককার পরহেজগার হয়ে যায়। হজ করার পর হজ করে এসেও যদি আপনি মানুষকে ঠকান, মানুষের হক নষ্ট করেন,
মানুষের জায়গা সম্পত্তি সমস্যা করে থাকেন, এতিমদের হক নষ্ট করেন, ভাই বোনদের হক নষ্ট করেন, প্রতিবেশী হক নষ্ট করেন, তাহলে আপনি হজ করে কি ফায়দা হলো, তাই না? আপনি আপনার বৈধ টাকা নেই, অবৈধ টাকা দিয়ে আপনি হজ করতে গেলেন, কি ফায়দা হবে? এই জন্য আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের রিয়াজতগুলো আমরা সঠিকভাবে যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। যেই বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টা অবশ্যই আল্লাহ ওয়ালাদের পছন্দনীয় আমল সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।